রাফা শহরকে পুরোপুরিভাবে অবরুদ্ধ করেছে দখলদার ইসরায়েলি বাহিনী। বিশ্লেষকরা বলছেন, গাজাকে পুরোপুরি দখল করতেই রাফাকে অবরুদ্ধ করা হয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী জানিয়েছেন, মোরাক করিডোর নিয়ন্ত্রণে নিয়েছে তার সেনাবাহিনী এবং ঘিরে রেখেছে পুরো রাফাকে। এর ফলে হাজার হাজার ফিলিস্তিনি বাস্তুচ্যুত হচ্ছেন এবং ইসরায়েল আরও ভূখণ্ড দখল করছে। মোরাক অক্ষটি ইসরায়েল রাফা এবং খান ইউনিসের পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ার জন্য ব্যবহার করতে চাইছে। ইসরায়েলি বাহিনী এখন রাফার উপর তাদের আক্রমণ আরও বাড়ানোর প্রস্তুতি নিচ্ছে। ইসরায়েল জানায় ৩৬তম ডিভিশন এবং ১৮৮তম আর্মড ব্রিগেডের বাহিনী অক্ষটির পূর্ণ নিয়ন্ত্রণ নিতে এবং রাফা শহরকে চারদিক থেকে ঘিরে ফেলতে সক্ষম হয়েছে। এছাড়া অঞ্চলটি থেকে গাজার বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। রাফাকে সম্পূর্ণভাবে দখল করতে চাইছে নেতানিয়াহু। এর কারণ হামাসের সুবিশাল টানেল নেটওয়ার্ককে বিচ্ছিন্ন করা। তেল আবিব দাবি করে আসছে, মিশরের সিনাই উপদ্বীপ ও গাজার সংযোগকারী টানেলের সংখ্যা বহু। আর এই গোপন সুড়ঙ্গ পথে হামাসের অস্ত্র সরবরাহ বন্ধ করাও রাফা দখলের অন্যতম উদ্দেশ্য। নিরাপত্তা অঞ্চল বৃদ্ধির অজুহাতে রাফার পথে পথে চলছে মুহুর্মুহু হামলা। ট্যাঙ্ক ও বুলডোজার দিয়ে মিশিয়ে দেওয়া হচ্ছে বিভিন্ন স্থাপনা। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। এদিকে মধ্যযুগীয় কায়দায় অবরোধ বাস্তবায়নের পরিকল্পনা হাতে নিয়েছে ইসরায়েল। পর্যাপ্ত খাদ্য সরবরাহ না থাকার কারণে দুর্ভিক্ষের সংখ্যা বাড়ছে। ১৮ মার্চ থেকে ইসরায়েল ১৫টি বাস্তুচ্যুতির নির্দেশ জারি করেছে। জাতিসংঘের তথ্য, গাজা উপত্যকার ২/৩ এখন কার্যত বেসামরিক মানুষদের জন্য নিষিদ্ধ এলাকা। ধারণা করা হচ্ছে ১৮ মার্চ থেকে ৬ এপ্রিলের মধ্যে প্রায় ৪ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। জাতিসংঘ ১৮ মার্চ থেকে ৯ এপ্রিলের মধ্যে ২২৪টি বিমান হামলা নথিভুক্ত করেছে। যে হামলাগুলো অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত মানুষদের তাঁবুতে এবং আবাসিক ভবনে করা হয়েছে। জাতিসংঘের ওই প্রতিবেদনে বলা হয়েছে, সামগ্রিকভাবে হতাহতের একটি বড় অংশ শিশু এবং নারী। ফিলিস্তিনি মানবাধিকার গোষ্ঠী আল হক ইসরায়েলি বাহিনীর হামলা সম্পর্কে এক্সে লিখেছে, ছেলে, মেয়ে, নারী এমনকি শিশুদের নির্মূল করার এমন সুপরিকল্পিত প্রচেষ্টা অন্য কোনো আধুনিক সংখ্যাতে দেখা যায়নি। উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে আকস্মিক হামলা চালায় হামাস। ইসরায়েল জানায়, হামাসের হামলায় হাজারের বেশি নিহত হয়, বন্দী করা হয় ২ শতাধিক। এদিকে হামলার জবাবে ওই দিনই গাজায় পাল্টা হামলা শুরু করে ইসরায়েল, যা এখনও চলমান রয়েছে। মোহাম্মদ সাইফুল ইসলাম, ইত্তেফাক।